নমস্কার। আমি সব থেকে আগে পুরো পৃথিবীতে থাকলে ওরা প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। এবার আমি বলতে চাইছি, পশ্চিমবঙ্গের মধ্যে এবার ইন্ডাস্ট্রির জোয়ার আসছে, জোয়ার। আপনারা চিন্তা ভাবনাও করতে পারবেন না কি কত ইন্ডাস্ট্রি এই মমতার রাজে যে 7,000 বন্ধ হয়ে গিয়েছিল, ওগুলো তো ছোটখাটো ছিল। এবার বড় বড় ইন্ডাস্ট্রি আসতে শুরু হচ্ছে। এখন আমি বলি, আপাতত কোন কোন ইন্ডাস্ট্রি আসছে, যে 1 মাসের ভিতরেই বা উদ্ঘাটন হবে বা কাজ করা স্টার্ট হয়ে যাবে। সব থেকে আগে সাব স্টিলের 15,000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি আসছে। তারপরে কালকে উদ্ঘাটন হলো লাক্সকোজির 600 কোটি টাকার একটা প্ল্যান্ট। তারপরে আমুলের 700 কোটি টাকার প্ল্যান্ট অলরেডি ধুলাগড়েও আসতে চলেছে। মানে আমুলের 2টা প্ল্যান্ট, একটা সাকরাইলে, একটা ধুলাগড়ে। আর তারপরে আসতে চলেছে 2,000 কোটি টাকার আডবাণী হেলথ সিটি নিউ টাউনে। নিউ টাউনে এবার আডবাণীর হেলথ সিটি আসবে 2,000 বেডের। সেই 2,000 বেডের মধ্যে মানে চিকিৎসা পদ্ধতি, ইনস্ট্রুমেন্ট আর যাবতীয় যা কিছু সব ওয়ার্ল্ড লেভেলের, কোন ইন্ডিয়া লেভেলের না, সব ওয়ার্ল্ড লেভেলের হসপিটাল। ওটাতে 600 কোটি টাকা ইনভেস্ট করছে আডবাণী নিজের ওয়েলফেয়ার ফান্ড থেকে। আর ওর মধ্যে 1,000 সিট রিজার্ভ থাকবে জেনারেল লোকের জন্য। ওনারাও ওই ট্রিটমেন্টই পাবেন যে পেড কাস্টমার পাবে। এই জন্য এর থেকে খুশির খবর আর কি আছে। হেলথ সেক্টরকে একদম আপগ্রেড করা হচ্ছে, ইন্ডাস্ট্রি সেক্টরকে আপগ্রেড করা হচ্ছে, গ্রামীণ এরিয়াকে আপগ্রেড করছেন আমাদের দিলীপ দা, শহরি এরিয়াকে আপগ্রেড করছেন আমাদের অগ্নিমিত্রা পাল দিদি। আর গ্রামগঞ্জেও কাজ চলছে, চারিদিকে কেবল কাজই কাজ, ইনভেস্টমেন্টই ইনভেস্টমেন্ট। এবার আপনারা শান্তিতে দেখতে থাকুন। আপনারা তো নিজের কর্তব্য করে দিলেন, এবার ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকারের কর্তব্য কিভাবে বাংলাকে সাজানো যেতে পারে। আর রথ মেলা আসছে 16 তারিখে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন 100 থেকে 150 বছর পুরানো যত রথ সমিতি আছে ওনাদিকে 5 লক্ষ করে টাকা দেওয়া হবে। যাই হোক, এই ভিডিও আমি এখানে শেষ করছি। আপনাদের থেকে অনুরোধ করছি, আমার ভিডিও যেন বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।